কোনো দল ন্যূনতম ৩ বছর রাজনীতিতে সক্রিয় না থাকলে সে দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। ভোটের মাঠে নিবন্ধন দেওয়া হবে না নতুন রাজনৈতিক দল এনসিপিকে। গড়ে ওঠার আগে ভেঙে গেল রাজনৈতিক এই দলটি। আদালতের রায় অনুযায়ী ৩ বছর রাজপথে সক্রিয় থাকার পর বিবেচনা করে দেখা হবে। এদিকে আদালতের এমন রায়কে পূর্ণ সমর্থন দিয়েছেন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। গতকালকের এনসিপির যেই সমাবেশটা তারা করলো, আমার মনে হয় সর্বমোট 1000 খানেক লোক হতে পারে। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝলাম, যেটা 1000 খানেক লোকের সমাবেশ, এর মধ্যে অর্ধেক আমি ভাড়াটিয়া ভদ্র মহিলাদের দেখলাম। তাদের বক্তব্য, তারা যে এত মেধাবী তারুণ্যদীপ্ত দাবি করে, গতকালকের তাদের সমাবেশ থেকে কি আপনাদের এই মেধাবী তারুণ্যদীপ্ত মনে হয়েছে? গত 5ই আগস্টের পর ছাত্রদের ব্যানারে গড়ে উঠেছে নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি। 9 মার্চ যেতে না যেতেই এনসিপির নেতাকর্মীদের উপর রয়েছে হাজারো অভিযোগ। কখনো বন্যার টাকা আত্মসাৎ, কখনো আহতদের অর্থ। একাধিক তদবির বাণিজ্য করে কামিয়েছে কোটি কোটি টাকা। রিস্কালার সাথে যদি নির্বাচন করে, বর্তমানে সমন্বয়ে যারা আছে বিপুল ভোটে তারা হারবো। এই সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই। এই সময়ের নামটা মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে। এই ডক্টর ইউনূস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরাইয়া দিবেন? তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করতেছেন না কেন? প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।